হ্যালো বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। দেখুন সম্পূর্ণ ভিডিওটি। এখানে আমি পেঁয়াজগুলি কুচি করে নিচ্ছি। পেঁয়াজ, লঙ্কা সব কিছু আমি কুচি করে নেব। এখানে পেঁয়াজটি 4-5টির মতো লেগেছে আমার, গোটা পেঁয়াজ। রসুন 5-6টা নিয়েছি, 5-6 কোয়া। লঙ্কাও নিয়েছি অনেকগুলি, লঙ্কাগুলি যেহেতু ঝাল নেই তাই এখানে অনেক লঙ্কা আমি নিয়ে বেটে নিয়েছি। এদিকে নিয়েছি বোনলেস চিকেন, ভালো করে ধুয়ে নিয়ে আমি কিমা করে নিচ্ছি। এভাবে আমি ছুরির সাহায্যে কিমা করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও কিমা করে নিতে পারেন। এই দেখুন ছুরির সাহায্যে এইভাবে আমি কিমা করে নিচ্ছি। ছুরির সাহায্যে করলে একটু সময় বেশি লাগে, মিক্সিতে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই কিমার মধ্যে আমি দিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, ধনে পাতা, যেহেতু এখন শীতকাল ধনে পাতা কুচিটা খুব ভালো লাগবে। এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজের পরিমাণটা খুব বেশি। রসুনটাকে আমি কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি। সব কিছু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে এরকমভাবে ম্যারিনেট করে নিতে হবে। এদিকে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, অল্প একটু কর্নফ্লাওয়ার, সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, যেহেতু মাংস থেকে জল বেরিয়েছে, ভালো করে মাংসটি ম্যারিনেট করে রেখেছিলাম, আবারও মেখে নিচ্ছি। এরপর আমি একটু চিজ নিয়েছি, এই চিজটা আমি পিস পিস করে কিউবের মতো কেটে নেব। এখানে আমি আমুলের চিজ নিয়েছি, এই দেখুন চৌকো চৌকো করে আমি পিসগুলি কেটে নিচ্ছি ভেতরে দেওয়ার জন্য। ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর যে ম্যারিনেট করে রেখেছিলাম সেইটি আমি ভালো করে গোল করে তার মধ্যে চিজ ঢুকিয়ে ব্রেড ক্রাম্বস আর কর্নফ্লাওয়ার মধ্যে কোডিং করে নিচ্ছি। কোডিংটা খুব পাতলাই হবে। এই দেখুন এইভাবে আমি একটু একটু করে পিসগুলি দিয়ে ভালো করে গোল গোল বলের শেপে তৈরি করে নিচ্ছি। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে। এভাবে আমার সবগুলি তৈরি করা হয়ে গেল। খুব সুন্দর হয়েছিল খেতে। এভাবে বাড়িতে একবার হলো বানিয়ে খাবেন। এরপর আমি এগুলি ডুবো তেলে ভেজে নেব। তৈরি হয়ে গেল চিকেন চিজ বল, বাচ্চাদের খুব পছন্দের জিনিস। এগুলি আমি ডুবো তেলে ভালো করে হালকা আঁচে ভেজে নেব। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে করে হালকা হালকা করে উল্টিয়ে সবগুলি ভেজে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিকেন চিজ বল। তৈরি হয়ে গেছে আমার বলগুলি। এরপর আমি তুলে নিয়েছি, ওপর থেকে সাজিয়ে দেবো আমি চিজ দিয়ে, আবারও সাজিয়ে দিচ্ছি। উপরে গরম অবস্থায় চিজগুলি দিলে খুব সহজে গলে যাবে। স্যালাড সস দিয়ে পরিবেশন করুন চিকেন চিজ বল।